প্রিয় দেশবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিল তাদের কল্যাণে আমাদের আজকের এই বিজয়। দেশ স্বাধীনতা কিছু রাজাকার আছে তারা লুটপাট করার জন্য এখানে এসেছে। লুটপাট করার আমরা এখানে আছি, লুটপাট হবে এখানে। বিতর্কিত করার জন্য শুরু থেকে কিছু লোক এখানে কাজ করছিল, লুটপাট করার জন্য ছিল। এই ভাইরা অক্লান্ত পরিশ্রম করে জিনিসগুলো সরকারি মাল হেফাজত করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেশ স্বাধীন করেছে, মালামাল সংরক্ষণের জন্য কাজ করেছে, তাদের কাছে দেশবাসী চিরঋণী হয়ে থাকবে। আমরা 17 কোটি 18 কোটি মানুষ আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্র ভাইদের কাছে চিরকৃতজ্ঞ। আমি সবাইকে আহ্বান করব, এই জাতীয় সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনের প্রত্যেকটি কোণা, প্রত্যেকটি জিনিস বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের জিনিস কেউ লুটপাট করবেন না, ভাঙচুর করবেন না। দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, এই জাতীয় সম্পদ, এই সম্পদ রক্ষা করা, এই সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। দেখেন এই গেটে এক্সিট পয়েন্টে এসে আমাদের এই ছাত্র ভাইয়েরা এই মালামাল হেফাজত করতেছে, আমরা তাদের কাছে চিরঋণী। আমরা জানি না চুর সর্বদাই চুর, যে যেটাই করো, কিন্তু আমার এই ছাত্র ভাইরা অনেক সুন্দর কাজ করেছে। দেখেন মাল হেফাজত করতেছে, যে এই পয়েন্টে যারা লুটপাট করে নিয়ে পালানোর চেষ্টা করতেছে, প্রত্যেকটা লুটকে আজকে এই সম্পদ, সরকারি সম্পদ সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য, জনগণের সম্পদ জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছে। জাতীয় সংসদ ভবনে যারা এসেছেন প্রত্যেকটা যোদ্ধাকে বলবো, সরকারি মাল হেফাজত করুন, এখানে নষ্ট করবেন না। দেশ যেহেতু স্বাধীন হয়ে গেছে, স্বৈরাচারের পতন হয়ে গেছে, আমরা এই সম্পদ সংরক্ষণ করবো। এই সম্পদ আমাদের সম্পদ, স্বৈরাচারের পতন হয়ে গেছে, স্বৈরাচার চলে গেছে, আমাদের বিজয় হয়েছে। এই সম্পদ আমাদের সম্পদ, দেখেন সবাই এগিয়ে আসুন এই সম্পদকে সংরক্ষণ করার জন্য। ধন্যবাদ সবাইকে।